আসসালামু আলাইকুম। আশা করি আমার আদরের প্রতিটা ছোটো ভাই বোন খুব ভালো আছো। সো আজকে আমরা করব আমাদের যে ড্রিম বুস্টার ম্যাথ বুক আছে, সো সেই ড্রিম বুস্টার ম্যাথ বুকের কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজের ম্যাথ। সো আমরা আমাদের ড্রিম বুস্টার বইটার আমরা গত ক্লাসে ফার্স্ট ম্যাথের সলিউশন দিয়েছি এবং আজকে আমরা 2, 3, 4 এবং 5 অর্থাৎ এই 4টি ম্যাথের সলিউশন ভিডিও দিচ্ছি তোমাদের মাঝে, ঠিক আছে? সো আসো, ফার্স্ট অফ অল আমরা আমাদের সলিউশনটা শুরু করি। প্রথমে তোমরা একটা কাজ করে নিতে পারো, যাদের কাছে ম্যাথ বইটা রয়েছে আমাদের, তোমরা ম্যাথ বইটা সামনে খুলে বসো, তাহলে হচ্ছে আমরা যখন ম্যাথগুলো করাবো তখন তোমাদের এই ম্যাথগুলো বুঝতে বা ম্যাথগুলো ধরতে সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল আমরা আজকে 2 নম্বর ম্যাথ দিয়ে আমাদের ক্লাস শুরু করতে পারি। আমরা আজকে আমাদের 2 নং ম্যাথ দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। সো ওইখানে বলা আছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ওয়াজ 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখো কি বলা হচ্ছে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডের কি দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে কত, 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি অ্যাভারেজ টেম্পারেচার ফর ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার কি হবে, অ্যাভারেজ টেম্পারেচার ফর আচ্ছা আমরা এই জায়গাটুকু মুছে দিই, আমাদের জাস্ট টপিকটা তোমাদের দেখানোর জন্য আমরা এতটুকু লিখেছি, আমাদের এটা আশা করি ম্যাথের দরকার হবে না। সো আমরা যার কারণে আমরা মুছে দিচ্ছি, আমরা আমাদের ম্যাথটায় ফোকাস করি। অ্যাভারেজ টেম্পারেচার ফর কি, ওয়েনেসডে দেন কি দেওয়া আছে, থার্সডে ওয়েনেসডে দেন কি আছে, থার্সডে অ্যান্ড কি দেওয়া আছে, অ্যান্ড ফ্রাইডে ওয়াজ অ্যান্ড ফ্রাইডে কি দেওয়া আছে, অ্যান্ড ফ্রাইডে ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তিনটার অ্যাভারেজ যখন দেওয়া আছে, আমরা আমাদের বেসিক ক্লাস যখন পড়াইছিলাম, আমরা আমাদের বেসিক ক্লাসে তখন কি পড়াইছিলাম, আমরা পড়াইছিলাম যে আমরা অ্যাভারেজ বের করার সিস্টেম কি, অ্যাভারেজ ইকুয়াল টু, আমি আবার একটু তোমাদের সুবিধার জন্য বলেছি, অ্যাভারেজ ইকুয়াল টু সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যাগুলোর সংখ্যা। তার মানে কয়টা নাম্বার আমার আছে, দেখো তো আমাকে এখানে কয় দিনেরটা দেওয়া হচ্ছে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড কি ফ্রাইডে। তার মানে 3 দিনের কি দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে। তার মানে আমার এখন যদি সমষ্টি বের করতে চাই, তাহলে আমি কি বলতে পারি, সংখ্যাগুলোর অ্যাভারেজ অথবা গড়, বাংলায় কি বলি, গড়। আর যদি আমরা যদি এখন কি বের করতে চাই, সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে কি করতে হবে, সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু কি ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে গড় বা অ্যাভারেজ ইনটু অ্যাভারেজ বা মাল্টিপ্লাইড বাই সংখ্যাগুলোর সংখ্যা। তার মানে আমার কাছে এখন কি বলতেছে, আমি এখন বলতে পারি দ্য টোটাল টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার দেওয়া আছে, তার মানে এখন আমি কি বের করবো, এই 3 দিনের টোটাল টেম্পারেচার বের করবো। তাহলে আমি কি বলতে পারি, টোটাল টেম্পারেচার ইকুয়াল টু কি বলতে পারি, 40 মাল্টিপ্লাইড বাই 3 ইকুয়াল টু 120 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 120 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন দিনের, এই ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। আশা করি আমার এই বেসিকটুকু তোমরা সবাই বুঝতে পারতেছো, যার কারণে আমি এই বেসিকটুকু আপাতত মুছে দিচ্ছি, আমার এই বেসিকটুকু আপাতত দরকার নেই। এখন দেখো আমার নেক্সট ধাপে কি বলছে, নেক্সট স্টেপে বলছে থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তাহলে থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তার মানে আমি এখন বলতে পারি অ্যাভারেজ টেম্পারেচার ফর
অ্যাভারেজ টেম্পারেচার ফর কোন কোন ডের জন্য, কোন কোন ডেটের জন্য? থার্সডে, থার্সডে থার্সডে, দেন কি বলছে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। কতটুকু ভাইয়া ছিল, কতটুকু টেম্পারেচার ছিল? 41 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বইতে দেওয়া কি 41 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো আমার কাছে অ্যাভারেজ হয়ে থাকে, তাহলে আমার সংখ্যাগুলোর সংখ্যা হিসেবে কি কি দেবো? থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, অর্থাৎ এই 3 দিনের তাপমাত্রা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি? 41 পাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যাভারেজ। তারপরে টোটাল টেম্পারেচার কত এই 3 দিনের জন্য? টোটাল টেম্পারেচার কত ভাইয়া? 41 মাল্টিপ্লাইড বাই 3 এত ইকুয়াল টু কত হচ্ছে? 123 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, এখন আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে ওয়েডনেসডেতে টেম্পারেচার কত ছিল অ্যান্ড স্যাটারডে টেম্পারেচার আমাকে দিয়ে দেওয়া আছে। এখন আমি কি করলে স্যাটারডে টেম্পারেচারটা আমি বের করতে পারবো? এটা সহজ ট্রিক। দেখো আমার স্যাটারডেটা কোথায় দেওয়া আছে? স্যাটারডেটা দেওয়া আছে থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এখানে কিন্তু আমার স্যাটারডে দেওয়া নাই, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে দেওয়া নাই। এখন একটু টেকনিক ইউজ করি, এটাকে আমরা অনেকভাবে করতে পারি, বাট শর্টকাট এবং সহজে যাতে তোমরা বুঝতে পারো। দেখো স্যাটারডেটা এখানে আছে, এইটার টোটাল কত? 123। এটার টোটাল কত? এটা টোটাল হচ্ছে 120। তার মানে আমার এটা ছোট, এটা বড়। তাহলে আমি এখন এখানে শর্টকাট ট্রিক্স ইউজ করবো, একটা টেকনিক ইউজ করবো। টেকনিকটা কিভাবে? স্যাটারডেতে আমার মান বসাতে হবে। স্যাটারডের টেম্পারেচার আমার কাছে দেওয়া আছে, আমার কোশ্চেন। যাদের কাছে বইটা আছে তারা বই দেখে নিতে পারো, আর যাদের কাছে বইটা নাই তোমরা চাইলে আমাদের বইটা পারচেস করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ ড্রিম টিম একাডেমিতে বই পারচেসের ফুল সিস্টেম দেওয়া আছে, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। আচ্ছা, এখন দেখো আমি একটু টেকনিক ইউজ করব। তাহলে আমি টেকনিকটা কিভাবে ইউজ করব? থার্সডে, থার্সডে প্লাস কত? থার্সডে প্লাস কি? ফ্রাইডে, প্লাস ফ্রাইডে প্লাস কি? স্যাটারডে, স্যাটারডে। এই টোটাল টেম্পারেচার থেকে আমি দেখো তো কমন আছে কোন জায়গায়? এইখানে যদি টোটালটা দেওয়া আছে, দেখো তো থার্সডে আছে, থার্সডে আছে, ফ্রাইডে আছে, ফ্রাইডে আছে। অর্থাৎ আমি যদি এই দুইটা টেম্পারেচার যদি আমি এখান থেকে বাদ দিতে পারি, এই 2 দিনের টেম্পারেচার, এই যে থার্সডে অ্যান্ড ফ্রাইডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এই দুইটা দিনের টেম্পারেচার, এই দুইটা দিনের থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এই দুইটা টেম্পারেচার, এখানেও থার্সডে অ্যান্ড ফ্রাইডে কমন, এখানেও ফ্রাইডে অ্যান্ড থার্সডে কমন। তাহলে আমি এই টোটালটা থেকে যদি এই টোটালটা বাদ দিই, তাহলে আমার কি আলটিমেটলি থার্সডে অ্যান্ড ফ্রাইডের যে টোটাল টেম্পারেচারটা আছে, সেই টোটাল টেম্পারেচারটা আমার কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে আমরা কি পাবো? আমরা কি পাবো? স্যাটারডে আর ওয়েডনেসডে টোটাল সামেশনটা পাবো। দেন আমি যদি স্যাটারডেটা মান বসাই, তাহলে আমি কি পাবো? ওয়েডনেসডে টেম্পারেচারটা পাবো। তার মানে আমি যদি এখান থেকে এইটা বিয়োগ করি, যেহেতু এইটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তুমি তো চাইলে এখান থেকে এটাও বিয়োগ করতে পারো। উত্তর দুইভাবেই বের করা যাবে, লাগলে আমি বের করে দেখাচ্ছি। দেখো তাহলে আমি কি করতেছি, যেহেতু বড় সংখ্যা আমি নেগেটিভের দিকে অতটা পছন্দ করি না, এই জন্য আমি যাচ্ছি না। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, দেন কি করব? মাইনাস করব। মাইনাস কি করব ভাইয়া? মাইনাস করবো হচ্ছে ওয়েডনেসডে প্লাস থার্সডে প্লাস ফ্রাইডে। ওয়েডনেসডে প্লাস কি করব? থার্সডে, থার্সডে প্লাস কি? ফ্রাইডে, প্লাস কি? ফ্রাইডে, ফ্রাইডে ইকুয়াল টু কত? 120। ইকুয়ালটা আমি একটু নিচের দিকে লিখি, ইকুয়াল টু 123 মাইনাস কত হবে? 120, সরি 120। এখন দেখো তো ভাইয়া, আমরা ছোটবেলায় যখন বিয়োগের বিয়োগের ম্যাথ যখন শিখছি, তখন কি শিখছি? ব্র্যাকেটের বাইরে বিয়োগ মানে পুরো ব্র্যাকেটের ভিতর যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ। সবগুলো সংখ্যায় কি দ্বারা গুণ? মাইনাস দ্বারা গুণ। তাহলে সবগুলো সংখ্যায় মাইনাস দ্বারা যদি গুণ করতে চাই, ব্র্যাকেট উঠে দিতে চাই, তাহলে কি হবে? মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়েডনেসডে এর সামনে মাইনাস চলে আসছে, থার্সডের সামনে মাইনাস চলে আসছে, অ্যান্ড কি আলটিমেটলি ফ্রাইডে এর সামনে কি আছে? মাইনাস চলে আসছে। এখান থেকেও ব্র্যাকেট আমি তুলে দিই।
এখান থেকেও ব্র্যাকেট আমি তুলে দিই, তার মানে মাইনাস দিয়ে যখন ফুল ব্র্যাকেটের ভিতর সংখ্যাগুলোকে আমি কি করতেছি, আমি গুণ করে দিচ্ছি, তখন আলটিমেট দেখো তো এরকম একটা সামেশন বা এরকম একটা সমীকরণ আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি, এরকম একটা ফর্মুলা আমরা পাচ্ছি। এখন দেখো তো এখানে কি আছে, থার্সডের আগে মাইনাস আছে, থার্সডে কি আছে, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে আমি কি করতে পারি, থার্সডে কেটে দিতে পারি। দেন দেখো তো ফ্রাইডে কি আছে, প্লাস আছে, এখানে ফ্রাইডে কি আছে, মাইনাস আছে, তার মানে কি এইটা আর এইটা আমরা কেটে দিতে পারি না। আচ্ছা এটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের একদম ইন টোটাল আমার সামেশনটা কি আসছে, সামেশনটা আসতেছে স্যাটারডে মাইনাস ওয়েডনেসডে ইকুয়াল টু এইটার টোটাল রেজাল্ট আসতেছে কত, 3। এখন দেখো তো ভাইয়া 3 আসতেছে। এখন দেখো তো আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে আমার টেম্পারেচার অফ স্যাটারডে টেম্পারেচার কত, 42। স্যাটারডে টেম্পারেচার দেওয়া আছে কি 42, তাহলে আমি স্যাটারডে টেম্পারেচারটা আমি বসাই, স্যাটারডে টেম্পারেচারটা বসাই 42 মাইনাস ওয়েডনেসডে ইকুয়াল টু কত, 3, ইকুয়াল টু কত, 3। এরপর আমরা কি করতে পারি, দেখো তো এই ওয়েডনেসডেকে আমরা ইকুয়াল সাইনের এই সাইড আছে, আমরা যদি কোনো জিনিসকে ইকুয়াল সাইনের অপোজিটে নিয়ে যাই তাহলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে কি হয়, গুণ হিসাবে আসে। তাহলে ওয়েডনেসডেটাকে আমরা কি করতে পারি, ইকুয়াল সাইনের ওই সাইডে নিয়ে যেতে পারি। তাহলে কিভাবে আসে দেখো তো, আর 3কে ইকুয়াল সাইনের এই সাইডে নিয়ে আসবো, তাহলে কি 42 মাইনাস 3 ইকুয়াল টু ওয়েডনেসডে ইকুয়াল টু কি, ওয়েডনেসডে। দেন কি বলতে পারি আমরা, ওয়েডনেসডে ইকুয়াল টু আমার দেখো তো ওয়েডনেসডে ইকুয়াল টু কত আসে, আমার কত আসে দেখো তো 42 মাইনাস 3 ইকুয়াল টু কত আসে আমার, ইন টোটাল দ্য রেজাল্ট 39 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমার ম্যাথের আলটিমেট অ্যান্সার। আমার কি চাইছে, ওয়েডনেসডে টেম্পারেচার চাইছে। এটা হচ্ছে আমার ম্যাথটা বের করার সবচেয়ে সহজ ওয়ে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। অ্যান্ড আমি একটু কি করি, সরে যাচ্ছি যাতে করে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এই ম্যাথটা করার জন্য, এই ম্যাথটা বোঝার জন্য বা এই ম্যাথটা করার জন্য। আশা করি তোমাদের সকলের স্ক্রিনশট নেওয়া শেষ। আমি মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি, চলো। দেন হচ্ছে আমার ম্যাথ নাম্বার 3। এইখানে বলা আছে অ্যাভারেজ নিয়ে আরেকটা ম্যাথ কিরকম, মনে করো সাপোজ একজন ব্যক্তি কি করছে, 9টা ইনিংস খেলতেছে। আমি একটু কোশ্চেনটা পড়ি, এক্স হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ ফর 9 ইনিংস। এক্স নামক কোন একজন ব্যক্তি কি করছে, 9টা ইনিংস খেলছে এবং তার 9 ইনিংসে কি আছে, একটা অ্যাভারেজ আছে। ইফ দ্য 10th ইনিংস, এবং সে তার যদি 10ম ইনিংসে হি স্কোরড 100 রানস, এবং সে যদি 10ম ইনিংসে কি করে 100 রান করে, তাহলে কি বলছে, দেয়ার বাই ইনক্রিজ হিজ অ্যাভারেজ, তার অ্যাভারেজটা কি হয়, বেড়ে যায়। কত রান বেড়ে যায়, 8 রান বেড়ে যায়। এখন নাও হিজ অ্যাভারেজ, এবং বর্তমানে তার অ্যাভারেজ কত সেটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। বর্তমানে তার অ্যাভারেজ কত সেটা আমাকে কি করতে বলছে ভাইয়া, বের করতে বলছে। তাহলে আসো আমরা বের করি। মনে করো এক্স নামক কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, তাহলে আমি এক্স নামক কোনো একজন ব্যক্তির অ্যাভারেজ কি দেওয়া আছে, অ্যাভারেজটা আমি ধরে নিচ্ছি, 9টা ইনিংসের অ্যাভারেজ কি ধরে নিব, 9 ইনিংসে তার অ্যাভারেজ কত, আচ্ছা রেড পেন কেন, ব্ল্যাক পেন কোথায়, এই তো। আচ্ছা আমরা তাহলে 9 ইনিংসের তার অ্যাভারেজ কত, 9 ইনিংসের অ্যাভারেজ কত ভাইয়া, অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি এ, যেহেতু ব্যক্তির নামটা এক্স দিয়েছো তাই আমরা আমাদের সুবিধার খাতিরে আমরা এক্স ধরে নিচ্ছি, আমরা কি ধরে নিচ্ছি, এক্স এ ধরে নিচ্ছি। তাহলে 9 ইনিংসের টোটাল অ্যাভারেজ কত, তার টোটাল অ্যাভারেজ কত, এ মাল্টিপ্লাইড বাই 9 ইকুয়াল টু 9a, অর্থাৎ 9 ইনিংসে তার টোটাল অ্যাভারেজ কত, 9a, এবং সে যদি 10ম ইনিংসে কত রান করে, 100 রান করে। 10ম ইনিংসে সে কি করে, 100 রান করে। 10th ইনিংস হি স্কোরড 100 রানস। 10th ইনিংস অর্থাৎ 10ম ইনিংসে, সে যখন 10ম ইনিংস খেলে, 10th ইনিংসে সে কি করে, সে 100 রান কি করে, স্কোর 100 রান।
স্কোর কি করে 100 রানস। দশম ইনিংসে সে কি করে 100 রান করে। তখন দশম ইনিংসে অ্যাভারেজ 100 রান করার পর অ্যাভারেজটা কি হয়, বেড়ে কি হয় 8 বেড়ে যায়, অ্যাভারেজটা কি হয় 8 বেড়ে যায়। তাহলে নাও দ্য অ্যাভারেজ ইজ, নাও দ্য অ্যাভারেজ ইজ, নাও দ্য অ্যাভারেজ ইজ, নাও দ্য অ্যাভারেজ ইজ এ প্লাস কি 8, তার অ্যাভারেজটা বেড়ে কি হয়ে যায় এ প্লাস 8 হয়ে যায়। এখন এ প্লাস এ 8 যদি হয় তাহলে দশম ওভার শেষে তার টোটালটা কত, টোটালগুলো কি করি অ্যাভারেজ, অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কি দ্য নাম্বার অফ নাম্বার, তাহলে কি হবে টোটাল, টোটাল অ্যামাউন্ট বা টোটাল ইনিংস বা টোটাল রান, টোটাল রান, তার টোটাল রান কত হয়ে যাচ্ছে এ প্লাস 8 মাল্টিপ্লাইড বাই কি হবে 10 হবে, মাল্টিপ্লাইড বাই 10 হবে। এখন আমরা একটা ইকুয়েশন সাজাতে পারি না, আমরা কি করতে পারি একটা ইকুয়েশন সাজাতে পারি। নাও, নাও দিয়ে আমরা একটা কি করতে পারি ইকুয়েশন সাজাতে পারি। নাও দিয়ে আমরা এখন কি করি একটা ইকুয়েশন সাজাই। ইকুয়েশনটা কি, সে কি করে তার টোটাল নাম্বারটা প্লাস কি অ্যাভারেজ। এখন দেখো তার অ্যাভারেজকে যখন আমরা কি করতেছি, এই যে এটা হচ্ছে কি তার টোটাল অ্যাভারেজ, টোটাল রান, তার টোটাল রান হচ্ছে এইটা, এইটা হচ্ছে তার টোটাল রান। এইটার ইকুয়াল কোনটা হয়, এইটার ইকুয়াল কোনটা হয়, এইটার সাথে আমরা যখন কি করতে পারি এইটা প্লাস 100 যখন করব তখন এই নাম রানটা আর এই রানটা সমান না, কারণ এইটা হচ্ছে 9 ইনিংসের টোটাল, 9 ইনিংসের টোটাল হওয়ার পরে সে দশম ইনিংস যখন খেলে দশম ইনিংসে সে কত স্কোর করে 100, তাহলে নবম ইনিংস শেষে তার টোটালের সাথে দশম ইনিংসের টোটাল যদি যোগ করি সেটা যেটা পাবো, তাহলে এইখানে টোটাল রানটা কি হচ্ছে, এইখানে টোটাল 10 ইনিংস শেষে যে অ্যাভারেজটা পাই সেটাকে 10 দিয়ে গুণ করলে আমরা কি পাই সেম রানটা পাই। আশা করি কথাগুলো বুঝতে পারতেছো, না বুঝতে পারলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা বলে দিয়েছে ভাইয়া আমি এই জায়গাটা বা এই সেকশনটা আমি বুঝতে পারতেছি না, আমি তোমাদের জন্য আবার রিপিট করবো বা আবার একটা রিপ্লাই ভিডিও আমি তোমাদের জন্য মেক করবো ইনশাআল্লাহ। তোমরা যতদিন পর্যন্ত নিজেদের প্রস্তুতি নিজেদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করবা ততদিন পর্যন্ত ভাইয়া তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়া ট্রাই করবো আমার তরফ থেকে। তাহলে আসো তো আমরা ম্যাথটা একটু করি। নবম ইনিংসের টোটাল রানের সাথে কি হচ্ছে দশম ইনিংসে সে রান করছে কত 100 রান, তার মানে সেই রানটা কি হচ্ছে আমার টোটাল রানটা হচ্ছে তার মানে কি 9a প্লাস কি 100 ইকুয়াল টু দশম ইনিংস শেষে তার অ্যাভারেজ যেটা আসতেছে দশম ইনিংসের পর তার যে অ্যাভারেজটা আছে তার সাথে কি 10 গুণ করলে আমরা দশম ইনিংস শেষে তার টোটাল রানটা পাই, তাহলে কি হবে a প্লাস 8 মাল্টিপ্লাইড বাই 10, মাল্টিপ্লাইড বাই 10। তাহলে আমরা এই ইকুয়েশনটা এখন সলভ করি, তো এই ইকুয়েশনটা আমরা এখন সলভ করি। 9a প্লাস 100 ইকুয়াল টু কি 8a প্লাস 8 10 যা কত 80, 8 10 যা 80। দেন আসো আমরা কি করতে পারি 9a মাইনাস 8a এটা করতে পারি আমরা 9a মাইনাস 8a ইকুয়াল টু প্লাস কি দিতে পারি প্লাস 100 ইকুয়াল টু 80 দিতে পারি না। তাহলে দেখো তো এখানে কি আসছে, আমরা এর একটা ভ্যালু আসতেছে না, এখানে অনলি এ আসতেছে না, 9টা এ থেকে 8টায় বাদ দিলে অনলি কি থাকে এ প্লাস 100 ইকুয়াল টু 80। দেখো তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, ভাইয়া? বুঝতে পারলে আমাকে একটু জানাও, যদি না বুঝতে পারো আমাকে একটু জানাও, যদি বুঝতে না পারো তাহলে আমাকে একটু জানাও, আমি তোমাকে ইনশাল্লাহ সেরা সাপোর্টটা দিব। দেন দেখো, আমাদের এ এর ভ্যালুটা কত হবে, আমাদের আমরা সহজে মুখোমুখি করতে পারতেছি কি, আমার এ এর ভ্যালুটা হবে 20, এ এর ভ্যালুটা কি হবে আমাদের 20, তার মানে এ এর ভ্যালুটা যখন 20 হবে, নাও দ্য অ্যাভারেজ রান, এটা কি ধরছি আমরা অ্যাভারেজ, এটাকে আমরা কি ধরছি অ্যাভারেজ, তাহলে নাও দ্য অ্যাভারেজ রান ইজ, নাও দ্য অ্যাভারেজ রান ইজ, এর মান যেহেতু আমরা এ ধরছি, এর আমরা কি পাইছি
সূত্র পাইছি। এ এর সূত্র কি? এ এর সূত্র কি? এই যে এইটা হচ্ছে দশম ওভার শেষে তার যে রানের অ্যাভারেজ ছিল, দশম ওভার শেষে তার যে রানের ওভারটা ছিল, দশম ওভার শেষে তার যে রানের অ্যাভারেজ ছিল সেটার সাথে কি হচ্ছে 8 বাড়তেছে। তার মানে দশম ওভার শেষে আমরা যখন তার অ্যাভারেজটা বের করতে যাবো তখন কি হচ্ছে এ এর পরিবর্তে আমরা কি করতে পারি, এখানে এ এর পরিবর্তে কি করতে পারি আমরা 20 বসাতে পারি, প্লাস কি 8 ইকুয়াল টু কি করতে হবে 28। এটা হচ্ছে আমার অ্যাভারেজের অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যাভারেজ অ্যান্সার। দশম ওভার শেষে তার যে অ্যাভারেজটা হয় এইটাই হচ্ছে তার রেজাল্ট। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার। আমি একটু সরে যাচ্ছি, তোমরা দ্রুত তোমাদের স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে নাও। আই হোপ তোমরা সবাই এই ম্যাথটা খুব সুন্দরভাবে একদম বিস্তারিতভাবে বুঝতে পেরেছো। তোমাদের জন্য ম্যাথটাকে খুব সুন্দরভাবে ভাইয়া করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি সকলের স্ক্রিনশট নেওয়া শেষ। সো আমরা আমাদের 4 নাম্বার ম্যাথটায় যাই, চলে যাই। আমাদের এই ইউটিউব ভিডিওগুলোর পাশাপাশি তোমাদের জন্য আমরা একটা বিউপি প্লাস বিউপির FBS, FASS, FSSS প্লাস ঢাবির IBA প্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় IBA এবং তোমাদের আর্মি IBA এর জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছি। তোমরা যারা আগ্রহী তারা আমাদের নিচে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যে পেজ আছে আমাদের পেজে কি করতে পারো, দ্রুত যোগাযোগ করতে পারো। আই হোপ আমরা যত দ্রুত সম্ভব তোমাদেরকে বেস্ট রেসপন্সটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো চলো, আমাদের 3 নাম্বার ম্যাথটা আমাদের কমপ্লিট, আমাদের 3 নাম্বার ম্যাথটা ডান। আমরা এখন আসো আমাদের 4th নাম্বার ম্যাথটা করবো। 4th নাম্বার ম্যাথে দেওয়া আছে 4th নাম্বার ম্যাথটা একটু আমরা দেখি। আমাদের 4th নাম্বার ম্যাথে দেওয়া আছে দ্য স্পিড অফ দ্য ট্রেন গোয়িং ফ্রম ঢাকা টু চিটাগাং কি দেওয়া আছে 100 km/h while when coming back from চিটাগাং টু ঢাকা। যখন একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যায় তখন তার অ্যাভারেজ স্পিড কত, তখন তার অ্যাভারেজ স্পিডটা 100 বা তখন তার স্পিডটা কত 100 km/h। সে কী করে ঢাকা থেকে চট্টগ্রাম যায় এবং চট্টগ্রাম থেকে সে যখন ঢাকার দিকে ব্যাক করে তখন তার স্পিড হচ্ছে 150 কিলোমিটার। তাহলে দ্য অ্যাভারেজ অফ টোটাল স্পিড দ্য ডিউরিং হোল জার্নি, অর্থাৎ তার সম্পূর্ণ জার্নিতে তার টোটাল স্পিডটা কত ছিল। এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলা কি 2xy ডিভাইডেড বাই x প্লাস y। আমাদের এই xy মানে কি, x মানে হচ্ছে যাওয়ার স্পিড, y মানে হচ্ছে আসার স্পিড। এবং এখানে আমরা ঠিক সেম কাজটা কি করব, সেম কাজটা আমরা ব্যবহার করব। তাহলে আসো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলে 2 মাল্টিপ্লাই বাই 100 দেখো আমরা ক্যালকুলেটর করছি, ক্যালকুলেটর 120 আসছে। তারপর দেখো আমরা নিজের একবার করে নিই, আমরা নিজে একবার বোর্ডে করি। দেখো বোর্ডে করলে তোমার কাছে সুবিধা হবে। 2 মাল্টিপ্লাইড বাই x হচ্ছে যাওয়ার স্পিড, যাচ্ছে কত স্পিডে 100 km/h, 100 km/h এবং আসতেছে কত কিলোমিটার বেগে 150 কিলোমিটার বেগে কি করতেছে সে রিটার্ন করতেছে। দেন কি 100 প্লাস কি 150। দেন দেখো তো ভাইয়া আমার কত রেজাল্ট আসে। দেখো এইখানে কি আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য আমি কাউন্ট করবো না। এখানে কয়টা শূন্য, একটা শূন্য আছে একদম বাম সাইডে, ডান সাইডে, একদম ডান সাইডে কি একটা শূন্য আছে, আমি শূন্যগুলো কাউন্ট করবো না। শূন্যগুলো কাউন্ট না করলে গুণ করা কত সহজ হয়ে দাও। তো 15 টু যা কত 30, 15 টু যা কত 30। আমি একটু পেনটা চেঞ্জ করে নিই ভাইয়া, সরি আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। দেখো 15 টু যা কত হয় 30 হয়। 30 হওয়ার পরে কয়টা শূন্যকে বাদ দিচ্ছে, একটা দুইটা তিনটা শূন্যকে বাদ দিচ্ছে, 3টা ডিভাইডেড বাই এখানে একটা 150। 150 প্লাস 100 কত হয় 250। আমি এখন কি করতে পারি, এইটা আর এইটাকে বাদ দিতে পারি। পরীক্ষার হলে যেহেতু তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেহেতু তুমি দেখবা যে আমার ম্যাথটা কত দ্রুত কত ছোটোভাবে করা যায়। দেন এই দুটো শূন্য আমার আগেই বাদ হয়ে গেছে, এরপর আমরা 5 দিয়ে দুটোকে ডিভাইড করি। তো আমরা যত ছোট সংখ্যা দিয়ে আমরা খুব দ্রুত ডিভাইড করতে পারি। 5 দিয়ে 25কে ডিভাইড করলে আমরা পাই কত 5 এবং 5 দিয়ে 30কে ডিভাইড করলে পাচ্ছি 16। এরপর দেখো তো কি আসতেছে
5 12 60, 5 12 60, 5 12 60। তার মানে আমার ফার্স্টে শূন্য, সরি এখানে 4টা শূন্য হবে, এখানে 4টা শূন্য হবে, একটা শূন্য বাদ, কারণ 15 দুগুণে 30 আর 3টা শূন্য, 15 দুগুণে 30 তারপর 3টা শূন্য, তার মানে হচ্ছে একটা শূন্য এখান থেকে বাদ। এরপর কি আসতেছে আমার এখানে 600 আসতেছে, এখানে 600 আসতেছে, সরি আমার এখানে কি আসছে ভাইয়া 600 আসতেছে, আমার এখানে 600 আসতেছে। 600কে আমরা ভাগ করার পর কি আসছে 120, তার মানে আমার দ্য টোটাল অ্যাভারেজ স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার। তোমাদের অপশনে যেটা থাকবে তোমরা সেটা দাগাবাও, যে অপশনে 120 কিলোমিটার পার আওয়ার থাকবে তোমরা সেখানে দাগিয়ে দিবে। দেখো দেন আমরা চলে আসি আমাদের ফিফথ ম্যাথ, আমাদের ফোর্থ ম্যাথ করা শেষ। আমরা এই ম্যাথগুলোর শর্টকাট ট্রিকসগুলো যেগুলো করবো সেগুলো আমরা বেশি বেশি মনোযোগ দিয়ে বা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা, কারণ তোমার হাতে মনে করো আমি একটা ভালো মানের গান দিয়েছি, তোমার হাতে যখন আমি ভালো মানের গান দিচ্ছি বাট তুমি সেটা ভালো মতো ইউটিলাইজ করতে পারো না, কিন্তু আমার হাতে একটা খারাপ মানের গান থাকার পর আমি সেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছি। তার মানে হচ্ছে তোমার থেকে আমার ওই গানের উপর এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স বেশি তাহলে যুদ্ধে তোমার থেকে কি করব, আমি এগিয়ে থাকতে পারবো, বা আমার এগিয়ে থাকার যে সম্ভাবনাটা রয়েছে সেটা তোমার থেকে বেশি। আসো আমরা এবার আমাদের 5 নাম্বার ম্যাথটা করি। আমরা এবার আমাদের ফিফথ ম্যাথে চলে আসছে, অর্থাৎ আজকের দিনের জন্য আমাদের শেষ ম্যাথ। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য এভারেজ অফ 97 ন্যাচারাল নাম্বার। 97 ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার কি করতে হবে, আমার অ্যাভারেজ বের করতে হবে। এটা বের করার ভাইয়া কয়েকটা শর্টকাট সূত্র আছে, বাট আমি কি করতে পারি, আমি একটা সূত্রই ফলো করি, আপাতত একটা সূত্রই ফলো করি, তোমার জন্য যেটা সহজ হবে। সেটা কি, সেটা হচ্ছে n ইনটু বা n মাল্টিপ্লাইড n প্লাস 1, n মাল্টিপ্লাইড বাই n প্লাস 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2। এইটাকে আবার কি করছে, আরেকটা ব্র্যাকেট দিয়ে আমি কি করতেছি, আবার ডিভাইডেড দিয়ে বা ব্র্যাকেট দিয়ে আমি কি করতেছি, ডিভাইডেড বাই n। তাহলে দেখো তো আমার সংখ্যাটা কি আসতেছে, n হচ্ছে কয়টা সংখ্যা, আমার যেমন এখানে বলা হচ্ছে 97 ন্যাচারাল নাম্বার, তার মানে আমি কি করব, n এর ভ্যালু হবে 97। আমাকে যদি বলা হতো 50টা ন্যাচারাল নাম্বার, আমি কি করব, n এর ভ্যালু ইকুয়াল টু 50 দেব। আমাকে যদি বলা হতো 63 ন্যাচারাল নাম্বার, তাহলে আমি n এর ভ্যালু কি করব, 63 দিব। আমি n এর ভ্যালু কি দিব, 63 দিব। সো আসো আমরা দ্রুত আমাদের ম্যাথটা একটু সলভ করি। আমাকে যেহেতু বলা হচ্ছে 97 ন্যাচারাল নাম্বার, তাহলে আমি কি করব, n এর ভ্যালু কি করব, 97 ন্যাচারাল নাম্বার দিব। n অর্থাৎ 97 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাকে ডিভাইড করবো কত দিয়ে, 97 দ্বারা। দেখো তো কি আসতেছে, দেখো তো 97 ইন্টু 98 ডিভাইডেড বাই 2। এইটাকে আবার কি করব, আমরা ভাগ করব কি দিয়ে, আমরা 97 দিয়ে ভাগ করবো। তার মানে কি 98কে 2 দ্বারা ডিভাইডেড করলে কত হয়, 2 4 যা 8 আর 2 9 যা কত, 18। তার মানে এখন এইটাকে গুণ করে আমরা 97 দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। কিভাবে ভাগ করবো দেখো তো ভাইয়া, এইটা যখন আমার কাজ শেষ, তার মানে আমি কি করি, এটাকে এইভাবেই রেখে দিই, 97 ইন্টু 49 ডিভাইডেড বাই কত, 97। আমি 97টাকে নিচে নিয়ে এসে কত করি, 97 করি। দেখো তো 97 মাল্টিপ্লাইড বাই 49 আর ডিভাইডেড বাই কি 97, 97 কাটা, আমার দ্য আলটিমেট রেজাল্ট ইজ দ্যাট 49 হচ্ছে আওয়ার অ্যান্সার। তাহলে আশা করি তোমরা আমাদের আজকের ম্যাথগুলো যেগুলো করিয়েছি, অর্থাৎ 2 নাম্বার থেকে 5 নাম্বার ম্যাথ পর্যন্ত তোমরা আমাদের প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথগুলোকে নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য সেই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।